একটা উপত্যকা যেখানে মেধার ভিত্তিতে ভর্তি হওয়া ৪২ জন মুসলিম শিক্ষার্থীর জন্য একটা পুরো মেডিকেল কলেজই বন্ধ করে দেওয়া হয়। স্রেফ কারণটা কি জানো? কি? প্রতিষ্ঠানটি নাকি একটি হিন্দু তীর্থস্থানের পাশে। মেধায় টিকে আসার পরেও এমন বঞ্চনা, এটা তো শুধু বঞ্চনা নয় রাজ, এটা পরিষ্কার একটা বার্তা। একদম ঠিক বলেছ। আর এই বার্তাই এখন ছড়িয়ে পড়ছে পুরো কাশ্মীর জুড়ে, যেখানে প্রতিটি উপাসনালয় আর প্রতিটি মাদ্রাসাকে এখন জবাবদিহি করতে হচ্ছে এক অদ্ভুত গোয়েন্দা ফর্মের কাছে। আমি রাজ। আর আমি দীপরাজের দরবারের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। কাশ্মীরে বিজেপির এই বিস্তার আর হিন্দুত্ববাদী প্রকল্পের যে ছায়া, সেটা কি কেবল নিরাপত্তার দোহায়? ঠিক বলেছ দীপ। জম্মু ও কাশ্মীর পুলিশ এখন ইমাম আর ধর্মশিক্ষকদের আর্থিক ও ব্যক্তিগত তথ্যের জন্য বহু পৃষ্ঠার ফর্ম বিলি করছে। কর্তৃপক্ষ বলছে সন্ত্রাস দমন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা সামষ্টিক সন্দেহ। মানে আপনি মুসলিম বলে আপনি সন্দেহের তালিকা। আর পরিসংখ্যানটা দেখো রাজ, 2024 সালে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে 84%, যার বড় অংশই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বুলডোজার জাস্টিস কিংবা গণপিটুনি সবই যেন এক পরিকল্পিত গেরুয়াকরণ। সবচেয়ে ভয়ের কথা কি জানো? বলো। এই প্রজেক্টটা শুধু প্রতিষ্ঠান দখল করছে না, মানুষের চিন্তা আর বোধকেও কবজা করছে। কাশ্মীরে 2800 জনকে যখন নির্বিচারে আটক করা হয়, তখন মানবাধিকারের সেই চেনা সংজ্ঞাগুলো মুখ থুবড়ে পড়ে। আসলে কাশ্মীর এখন সারা ভারতের সেই হিন্দুত্ববাদী ঝোঁকের এক বিশাল প্রতিচ্ছবি, যেখানে মেধা কিংবা নাগরিক অধিকার সবই গৌণ হয়ে যাচ্ছে ধর্মের পরিচয়ের কাছে। কবি ইকবাল বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। কিন্তু আজকের কাশ্মীর কি সেই হিন্দুস্তানের অংশ হতে পারছে? প্রশ্নটা তাই আপনার কাছে। ভারত কি গান্ধী নেহরুর ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে ফিরে যাবে, নাকি সাভারকারের ঘৃণা আর ভয়ের রাষ্ট্রে বিলীন হবে? এমন বিশ্লেষণধর্মী খবর পেতে হলে আপনাকে কিন্তু ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকতে হবে।